খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও, তাহলে সে তো তোমার মাথায় উঠে নাচবেই। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি আসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এই তো আজ সকালে রান্নার জন্য প্রস্তুতি নিলাম, আর আমি এর মধ্যেই বাসায় এসেছিল ছোট মাছ নিয়ে, তো কিনে নিলাম এখান থেকে মাছ। আজ সকালে খুবই তাড়া ছিল, কেননা সবাই যাব নারায়ণগঞ্জ, মানে আমি, আনিফ, আবির এবং তার বাবা। তো আজ আর সংসারের কাজবাজ শেয়ার করতে পারলাম না, সবাই চললাম নারায়ণগঞ্জের পথে। তো কেন গেলাম বা কিভাবে গেলাম দেখতে থাকুন আমার ভিডিওটি, আমার পাশেই থাকবেন। আর যারা ভিডিওতে এখনই একটি লাইক দেননি, দয়া করে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো এখন প্রায় 11টার মতো বেজেই গেছে। তো আমরা চললাম প্রথমেই ব্যাংকে, কেননা আমাদের ব্যাংকে কিছুটা কাজ ছিল। এদিকে আজ নারায়ণগঞ্জ এসেছি, অনেকই কাজ ছিল, কিন্তু সবার আগেই তো ব্যাংকের কাজটাই আমরা সেরে নিচ্ছি। মানুষ অল্প অল্প করে কিছুটা টাকা জমালে টাকা কখনো বৃথা যায় না। এটা ভালো ফল তো দিবেই, তার সাথে অনেক সময় অনেক বিপদে পড়লেও মানুষ এই অর্থ দিয়ে চালিয়ে নেওয়া যায়। তো আমি মনে করি প্রতিটি ফ্যামিলির মধ্যে একটু হিসেব করে চললেও সবাই কিছু না কিছু টাকা সেভিং করে রাখলে ভালো হয়, কেননা অনেক বিপদের সময় দেখা যায় মানুষের কাছ থেকে ধার করে নেওয়ার থেকে নিজের হিসাবই টাকা দিয়ে খরচ করা অনেক ভালো। এই তো আমরা ব্যাংকের কাজ সেরে এখন চলে এলাম আবিরকে নিয়ে হসপিটালে। তো আবিরের চোখের ডাক্তার 6 মাস পর পরই দেখাতে হয়, তাই সবাই চলে এলাম একসাথে আবিরকে নিয়ে তার ডাক্তার দেখাতে। তো আলহামদুলিল্লাহ পরীক্ষা করে দেখা হলো, আবিরের চোখ আলহামদুলিল্লাহ ভালোই আছে, তেমনটা সমস্যা হয়নি। তো এখন চলে এলাম আমাদের যে উদ্দেশ্যে নারায়ণগঞ্জ আসা, হসপিটালে। তো যাই হোক, এ ব্যাপারে কথা নাই বলি, শুধু সবার কাছে আমার অনুরোধ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তারপরেও সুস্থতা অসুস্থতা এগুলো তো আল্লাহরই দান, মানুষের শরীর যেহেতু আছে, এখানে সুস্থতা অসুস্থতা তো থাকবেই। তো এখানে আমরা সিরিয়াল দিয়ে চলে গেলাম একটু নিচে, প্রায় 1টার মতো বেজে গেছে। তো ডক্টর আসতে আরও অনেকটাই সময়ের প্রয়োজন হবে। তো আবিরের বাবা আমাদের নিয়ে গেল নিচে। এই তো নিচ থেকে কিছু ঝালমুড়ি নিয়ে এলাম, তো এগুলো খাচ্ছি। আর আবির আনিফ এদিকে দুষ্টুমি করছে, তাদেরকে একটু শ্যুট করে নিলাম। এমন হসপিটাল কিংবা ক্লিনিকে বা ডক্টর দেখাতে আসলে সত্যি অনেক কথা চিন্তা করে মনটা খারাপই হয়ে যায়। মানুষ কত দূর থেকে কত না কষ্ট করে এসেছে ডক্টরের কাছে, সবাই তো যে কোনো না কোনো সমস্যার জন্যই এসেছে, তাই না? তো হয়তোবা এদের মধ্যে কেউই আমার পরিচিত বা চেনা নয়, কিন্তু সবার জন্যই আল্লাহর কাছে দোয়া করি সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করে, আমিন।
তো এদিকে ডক্টর দেখানোর জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। তো এখানে প্রায় 2:30-3টের মতো বেজে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়নি আমাদের। তো দেখি ডক্টর দেখানোর পরেই সবাই খাওয়া দাওয়া শেষ করে নিব। তো এই তো চলে এলাম সবাই নিচে। তো এখানে আমরা খাওয়ার জন্য চলে এলাম একটি ক্যাফে। তো এটা ছিল শাহজালাল ক্যাফে। এটা নারায়ণগঞ্জে আমরা আগেও এসেছিলাম, তো আপনাদেরকে দেখিয়ে তো দিয়েছিলাম এটা। তো এখানে সবাই দুপুরের খাবারটা সেরেই নিব, তারপর বাসায় যাব। তো এখানে নেওয়া হয়েছিল গ্রিল রুটি দিয়ে, নান রুটি দিয়ে। তো আবিরের বাবা, আবির এবং আনিফের সবারটাই চলে এসেছিল, কিন্তু আমারটার জন্য সবাই ওয়েট করতেছিল। তো অবশেষে চলে এলো খাবার। প্রায় এখন 5টার মতো বেজে গেছে, সন্ধে হয়ে যাবে। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে বাসার জন্য রওনা দিলাম। জার্নি যেন আমার শরীরের জন্য খুবই কষ্টদায়ক হয়, তেমন একটা জার্নি করতেও পারি না, কিন্তু কিছু তো করার নেই, প্রবলেমে পড়লে তো যেতেই হবে, তাই না? তো এখানে আমাদের খাবার অনেকটাই বেঁচে গিয়েছিল, তো এগুলো পার্সেল করে নিয়ে আসছি বাসায়। তো এখানে বাসায় আসার পথে আমরা নৌকার জন্য ওয়েট করতেছিলাম। তো প্রাকৃতিক দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল, তাই একটু শ্যুট করে নিলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।